হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে কিন্তু উপস্থিত ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে। আশা করি সকলে খুব ভালো আছেন। এখন যেটা হচ্ছে, শীতকাল তো আমাদের ভীষণ এনজয় করার সময়, ভীষণ ফেস্টিভ সিজন আমরা জানি। তো স্কুল পাঠশালা সব ছুটি, ছেলে মেয়েদের আমরা খুব এনজয় করি, বাইরে ঘুরতে ভালোবাসি, সব কিছুই করি। বাট একটা কিন্তু ভীষণ কষ্ট দেয় আমাদের। প্রথমত হচ্ছে ফুল বডিতে একটা টান টান ব্যাপারটা, ড্রাইনেস, ডিহাইড্রেশন, এগুলো কিন্তু ভীষণভাবে আমাদের অসুবিধে ফিল করে। যেটা হয় অ্যাকচুয়ালি, ফুল বডিতে আমাদের কিন্তু একটা টান টান ব্যাপার থাকে। আর সেটা কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ডিহাইড্রেশন। যখন আমরা জল খাওয়া কমিয়ে দিই, শীতকালে আমাদের জল খাওয়ার পরিমাণটা কমে যায়। আমরা যে কোনো লিকুইড কিন্তু খেতে আমরা খুব একটা পছন্দ করি না। বাট জাস্ট টেস্টের জন্য হয়তো আমরা কোল্ড ড্রিঙ্কস খাই। কিন্তু আমাদের যেগুলো দরকার হাইড্রেট করার জন্য বডিতে, সেটা কিন্তু আমরা কখনো খাই না। তো এখানে যেটা আমি যে প্রসঙ্গ নিয়ে আজকের ভিডিওটি করছি, সেটা হচ্ছে আপনাদের কাছে বলতে চাই যে কেন আমাদের বডি এতটা ডিহাইড্রেট হয় এবং তার রেমিডি কি। প্রথমত একটা কথা বলতে পারি যে ডিহাইড্রেশনটা কিন্তু আমাদের অনেকগুলো সোর্স থেকে আসে। প্রথমত হচ্ছে যে আমরা ভীষণভাবে স্ট্রেস টেনশনে থাকি। দ্বিতীয় হচ্ছে আমাদের মানে রাত জাগা, দিনের বেলা আমাদের কিন্তু একদম রুটিন লাইফ লিড করা, যে রুটিন শিডিউল থাকে না, সে ধরনের একটা লাইফ লিড করি, যেটা কিন্তু আমাদের ভীষণ ভীষণ মানে আনহেলদি করে দেয় আমাদেরকে। আমাদের ডাইজেশন ক্ষমতাটা অনেক কমিয়ে দেয়। এবং এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে শীতকালে আমরা দেখেছি গ্যাস অম্বলের ভীষণ প্রবণতা বেড়ে যায়। কারণ হচ্ছে আমাদের জল খাওয়ার আধিক্যটা কমে যাচ্ছে। আর জল কম খাওয়া মানে হচ্ছে বডি থেকে ওয়াটার লেভেল নেমে যাওয়া, আর বডি প্রচণ্ড পরিমাণে ড্রাই এবং রুক্ষ শুষ্ক হয়ে যায়। এখানে আমাদের ব্যালেন্স আনবার জন্য কি করতে হবে, সেটা হচ্ছে ফুল বডি যদি যত্ন করতে চান, তাহলে অবশ্যই বলবো শীতকালে বিশেষ করে জল যেমন আমাদের পরিমাণ মতো আমরা খেতাম গ্রীষ্মকালে, সেম এখনই আমাদের শিডিউলটাকে সেইভাবে মেনটেন করতে হবে। কারণ আমরা গরম পোশাক পরি, তাতে আমাদের কিন্তু বডি থেকে অয়েলটা, ওয়াটার ওয়াটার এটা সোয়েটিং ব্যাপারগুলো কিন্তু একেবারেই থাকে না, ভীষণভাবে ড্রাই হতে থাকে, রুক্ষ হতে থাকে। এখানে আমাদের জল খাওয়ার পরিমাণটা যেমন ঠিক রাখবো, ঠিক তেমনিভাবে আমাদের বডি চর্চা করতে হবে, এটা উত্তান করতে হবে, অয়েল ম্যাসাজ করতে হবে, এক্সফোলিয়েশন করতে হবে। কিভাবে করব? প্রথমত আমি একটা কথা বলি, একটা ছোট্ট টিপস দিচ্ছি, যেটা আপনাদের কিন্তু এক্সফোলিয়েশন সাহায্য করবে, ডেফিনেটলি করবে। সব থেকে ভালো এক্সফোলিয়েট করে হচ্ছে মুসুর ডাল। মুসুর ডাল দুর্দান্ত আমাদের বডি থেকে ডেড স্কিনগুলোকে রিমুভ করে। মুসুর ডাল আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দেবেন, পরের দিন সকালবেলা ওটাকে ভালো করে পেস্ট করবেন। করে তার মধ্যে কিন্তু অবশ্যই আমি বলবো যে একটু কফি পাউডার, মুসুর ডাল আর হচ্ছে হলুদ, দু চিমটে 3 চিমটে মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে ওটা খুব ভালো করে মিক্স করবেন, করে নিয়ে এবার টেবিল চামচে 2 চামচ দই দিয়ে দেবেন। এই প্যাকটা তৈরি করে ফুল বডিতে একদম একটা প্রলেপ করে লাগিয়ে দিতে হবে। দিয়ে ওটাকে অন্তত মিনিট 20 মতো ওয়েট করতে হবে। একটু সেমি ড্রাই হয়ে যাবে, তখন ভালো করে মাসাজ করে 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 ওটাকে রিমুভ করতে হবে। করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের স্কিনটাকে আবার যে কোনো কিছুতে ডিপ ময়েশ্চারাইজিং করতে হবে। সেটা কি করবে? একমাত্র অয়েলই খুব ভালো ডিপ ময়েশ্চারাইজিং করতে পারে, যেটা ভেতরে গিয়ে পেনিট্রেট হয়, স্কিনকে অনেক হেলদি করে। এখানে আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন, বা যে কোনো আপনারা কোকোনাট অয়েলের সঙ্গে একটু আমন্ড অয়েল মিক্স করে নিতে পারেন, সেটাও খুব ভালো বডির জন্য। এরকমভাবে, বা অনেকে সর্ষের তেলও ভালোবাসে, আমি দেখেছি গ্রামেগঞ্জের লোকেরা আজও সর্ষের তেল ইউজ করছে। তারা আজকে শহরের লোকেরা হয়তো একটু পিছিয়ে গেছে এই ব্যাপারটা থেকে, কিন্তু এখন আমি বলবো যদি এখানে বডি অয়েলের জন্য, মাসাজ করার জন্য আপনারা করেন, দুর্দান্ত রেজাল্ট হবে। প্রথমত যে মেথি নেবেন, তার সঙ্গে জোয়ান নেবেন আর কালো জিরে, এই 3টে জিনিস নিয়ে, আর 50 গ্রাম বা 100 গ্রামের মতো পরিমাণ মতো তেল নিচ্ছেন, তার সঙ্গে 2 চামচ করে টেবিল স্পুনের কালো জিরে, মেথি এবং জোয়ান, এই 3টে নিয়ে খুব ভালো করে ফুটিয়ে রেখে দেবেন। তারপর ওটাকে ছেঁকে ওটাকে ভালো করে মাসাজ করবেন। ওতে স্কিনে কিন্তু আপনাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, মাসেলসগুলো প্রচণ্ড পরিমাণে টাইট হবে এবং স্ট্রং হবে, শুধু টাইট না, শুধু স্ট্রং হবে। এটা কিন্তু ডেফিনেটলি হবে। এবং অয়েল ম্যাসাজ করলে পরে আমাদের স্কিন অনেক হেলদি থাকে। কারণ আমরা অনেক সময় হয় কিছু জায়গা আমরা মুভমেন্ট করি না, সেই জায়গাগুলোতে কি হয়, ব্লাড সার্কুলেশনটা অনেক সময় বাধার সৃষ্টি হয়। তো সেই জায়গাগুলোকে একটা মোবিলিটি আনবার জন্য, ব্লাড সার্কুলেশন বাড়াবার জন্য আমাদের কি করতে হবে, বডি ম্যাসাজ করাতে হবে। সেটা নিজেও করা যেতে পারে। কেউ যদি করে দেয় তো ডেফিনেটলি খুব ভালো। প্রপার ওয়েতে সেই টেকনিকে সে করবে, যাতে প্রত্যেকটা জায়গায় প্রপারলি আমাদের ম্যাসাজটা হয় এবং ব্লাড ফ্লোটা ঠিক মতো হয়। আর নিজে করলে সেটাও করা যেতে পারে, যাবে না তা না। কিন্তু এটা রেগুলার বেসিসে যদি অয়েল ম্যাসাজ করা যায়, সপ্তাহে 3 দিন যদি এই প্যাকটা ইউজ করা যায়, তো স্কিনে কোনো ড্রাইনেস থাকবে না, স্কিনে কোনো রকমের ডাল বা ডেড স্কিন জমা, এগুলো একদমই হবে না। প্রচণ্ড পরিমাণে স্কিন হেলদি থাকবে। আর জল খাবেন অবশ্যই। আমি বলবো সকালবেলা আপনারা কিন্তু জুসটা খেতে ভুলবেন না।
স্কিনকে ভালো রাখতে গেলে, হেয়ারকে ভালো রাখতে গেলে সব থেকে বেস্ট হচ্ছে এখনকার যে সিজনাল যেগুলো রয়েছে, গাজর এবং বিট দুর্দান্ত কাজ করে। গাজর এবং বিটের রস করবেন, তার সঙ্গে শসা আর আমলকি দেবেন, দিয়ে এই জুসটা 1 গ্লাসের মতো তৈরি করে রোজ সকালবেলা খেয়ে নেবেন। যদি সকালবেলা রেগুলার সময় না হয়, সপ্তাহে 3 দিন তো অবশ্যই খাবেন। এটা করলে কিন্তু স্কিনের হেলদি ব্যাপারটা চলে আসবে। আর বডি ম্যাসাজ করতে ভুলবেন না, উবটান লাগাতে ভুলবেন না। স্নানের 1 ঘন্টা আগে লাগাবেন, খুব ভালো করে রাব করে ধুয়ে ফেলে ওই ভেজা অবস্থাতে অয়েলটাকে ভালো করে লাগিয়ে নিন। আর যখন সময় পাবেন তখন ফুল বডি ড্রাই অবস্থাতে ম্যাসাজ করবেন। এটা করলে স্কিনে কখনো কোনো ডেড স্কিন জমবে না এবং স্কিনে কোনো ব্ল্যাক প্যাচও আসবে না। সবথেকে বড় কথা হচ্ছে এই সময়টা ভীষণ ব্ল্যাক প্যাচ হওয়ার টেন্ডেন্সি থাকে। কারণ আমাদের ডেড স্কিন জমে যায়। আমরা ক্লিন করি না, শীতকালে পোশাক পরে আছি, জামা কাপড় ফুল পরে আছি, আমাদের কোনো রকম নোংরা জমছে না, কিন্তু তার মধ্যেও বডিতে কিন্তু আমাদের নোংরা জমে। একটা বদ্ধ ঘরের মধ্যে যখন আমরা বেরিয়ে চলে যাই, আমরা কিন্তু ঘুরে এসে দেখি ওই বদ্ধ ঘরের মধ্যেও কিন্তু ধুলোর পোঁচ পড়ে, তাই না? ঠিক তেমনি বডিতেও আমাদের কিন্তু ময়লা জমে। সেই জন্য পরিষ্কার রাখতে হবে, স্কিনকে হেলদি রাখতে হবে, খাওয়া দাওয়া ঠিক করতে হবে, গ্রিন ভেজিটেবল বেশি করে খাবেন, স্যালাড বেশি করে খাবেন। স্যালাড একটা মিল রাখলে খুব ভালো হয়, এটা কিন্তু ভীষণ মানে দারুণ কাজ করে স্কিনের জন্য এবং হেয়ারের জন্য। আমাদের হেয়ারের জন্য আমরা বিশেষ করে আমরা জানি ভিটামিন ই এবং এ প্রচণ্ড ভালো কাজ করে। যে ধরনের জিনিসের মধ্যে ভিটামিন এ এবং ই পাবেন, সেই ধরনের খাবারগুলো বেশি করে খাবেন। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের স্কিনকে ভীষণভাবে গ্লো করতে সাহায্য করে, হেলদি রাখতে সাহায্য করে, যেটা লুব্রিকেন্ট তৈরি করে, স্কিনকে প্রচণ্ড পরিমাণে ময়েশ্চার দেয়। তো ওমেগা 3 কিন্তু অবশ্যই প্রত্যেকে নেবেন। ওমেগা 3 আমাদের ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের খাবার দাবারের সোর্সের মধ্যে থেকেও পেয়ে যাই। আবার আর্টিফিশিয়াল ভাবে কিন্তু আমাদের প্রচুর আয়ুর্বেদিক এরকম ওমেগা 3 বেরিয়েছে, যেগুলো আপনারা কিন্তু খেতে পারেন। অনেক ক্যাপসুল ফর্মে আছে, সাপ্লিমেন্ট হিসেবে আছে, সেগুলো আপনারা কিন্তু খেয়ে ভালো থাকতে পারেন। আজকে মনে হচ্ছে এই ভিডিওটি অনেকের কাজে লাগবে, কারণ একটাই, শীতকাল, ড্রাইনেস, ডিহাইড্রেশন, বডিতে ময়েশ্চারলেস, এগুলো কিন্তু ম্যাক্সিমাম লোকের একটা কমন প্রবলেম। এই প্রবলেম থেকে রেহাই পেতে গেলে আমাদের কিন্তু অবশ্যই এই ভিডিওতে যা যা আমি বললাম প্রত্যেকটা পার্ট খুব ভালো করে শুনতে হবে, জানতে হবে যে কেন ডেড স্কিন জমছে, কিভাবে আমরা রিমুভ করবো, কিভাবে আমরা স্কিনটাকে গ্লো করতে পারবো, স্কিন কি করে হেলদি হবে, স্কিন কি করে ময়েশ্চার পাবে, স্কিনের মাসেলস কিভাবে স্ট্রং হবে। এতগুলো জিনিস কিন্তু আপনারা এই ভিডিওটির মধ্যে পাচ্ছেন। প্রত্যেকটি ক্লু আমি বলেছি, প্রত্যেকটি এফেক্ট আমি বলেছি, কিভাবে তার রেমেডি হবে সেটাও বলেছি। আর জল খেতে কিন্তু একদম ভুলবেন না। বারবার একটা কথা বলি, শীত এবং গ্রীষ্মে আমাদের জলের কিন্তু যে ইনটেকটা একদম ঠিক রাখতে হয়। কখনোই সেটাকে কিন্তু মানে যদি আমরা একটু একটু অ্যাবনর্মাল কিছু করি বা ডিসব্যালেন্স করি, তো আমাদের স্কিনে ডেফিনেটলি কোনো না কোনো উপসর্গ দেখা দেবে। অনেক সময় হয় আমাদের বডিতে ইনফেকশন হয়ে যায়, মেয়েদের ম্যাক্সিমাম হয় এটা, ইউরিনারি ট্র্যাকে প্রচুর প্রবলেম অ্যারাইজ করে। তো এই জায়গাগুলোকে যাতে না হয় তার জন্যই বলা, জল খাওয়াটা বন্ধ করবেন না। এই সময় ফ্রুট জুস বা ভেজিটেবল জুস বা জল একদম পরিমাণ মতো খাবেন সকলে। আর খুব ভালো করে ভিডিওটি ওয়াচ করুন, শুনুন, দেখুন, তারপর আপনারা কিন্তু এটা অবশ্যই কাজে লাগাবেন। দেখবেন রেজাল্ট কিরকম হয়। প্যাকটা যেটা বললাম অবশ্যই করবেন। এই প্যাকটা করলে কিন্তু এই উপটানটা যেটা বললাম, এটা দারুণ কাজ করে। কিছু না, যদি এত কিছু নাও পারেন, অন্তত মুসুর ডালটা রাত্রেবেলা ভিজিয়ে সকালে পেস্ট করে নিয়ে একটু মধু দিয়ে আপনি লাগিয়ে নিন, তাতেও আপনার কাজ করবে। একটু স্নানের আগে লাগিয়ে তারপর ম্যাসাজ করে ধুয়ে ফেলুন 5 মিনিট রেখে, তারপরে আপনি অয়েল ম্যাসাজ করুন, দেখুন স্কিন কিরকম ভালো থাকে। আমার মনে হচ্ছে ভিডিওটি সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তবে কিন্তু লাইক শেয়ার করবেন, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন। আমি আবার নিয়ে আসি আপনাদের জন্য শীতের রূপচর্চার জন্য আরো বিশেষ বিশেষ কিছু ভিডিও, যেটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং কাজে লাগবে এই সিজনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।